বাড়বে। তো আজকে এখানে আমাদের বিদ্যুৎ দপ্তরে একটা নতুন করে 2030 সনে কি হবে, 2030 সনে আমাদের আপনারা বলছেন যে এটাও যেন সাথে বলে দিই, তো বলে রাখছি। 2030 সনে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ কোন জায়গায় পৌঁছবে এবং কি কি আমাদের কমতি আছে এবং আগামী দিনে কি কি করা উচিত, এই জন্য একটা সংস্থা আছে, ওরা এদের একটা সংস্থা আছে GIZ, জার্মান উন্নয়ন সংস্থা, এদেরই একটা কোলাবোরেশনে RTI একটা সংস্থা আছে, যেটা পুরো নামটা হলো রিসার্চ ট্রায়াঙ্গেল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এদেরকে দায়িত্ব দিয়েছে একটা সার্ভে করার জন্য আমাদের পয়সা দিতে হয় নাই, এরা নন প্রফিট অর্গানাইজেশন। তো ওরা সার্ভে করে একটা ত্রিপুরা এনার্জি ভিশন 2030 রোড ম্যাপ, আমাদের কি কি করা উচিত, আমাদের কি কি ভালো আছে, আমাদের কি কি খারাপ আছে, এই জিনিসগুলি দেখার জন্য তারা একটা রোড ম্যাপের আজকে ওই যে এই ভিশন 2030 এটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম, এ অল্প দিনের জন্য কি করা উচিত, কিছু দিনের জন্য কি করা উচিত এবং বেশি দিনের জন্য কি করা উচিত, একটা অ্যাডভাইস এটা দিয়েছে, এটা আজকে লঞ্চ করবে। এবং আপনারা জানেন আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ক্লিন এনার্জি। ক্লিন এনার্জির উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমাদের মূল টার্গেট হলো যে 2000 এই যে সার্ভেটা করেছে 2030-এ পিক আওয়ারে কী হবে, কারেন্ট লাগবে 692 মেগাওয়াট লাগবে ওরা বলছে। সুতরাং তুমি বিদ্যুৎ নিগম এখন থেকে তৈরি হও, তুমি এখন থেকে তৈরি হও, ডেলি বাড়ছে। তো যেমন আমাদের এই সংখ্যাটা যেমন বর্তমানে আছে আমাদের 9,71,000 মতো কনজিউমার আছে, প্রত্যেক ক্ষেত্রে বেড়েছে, আমাদের গৃহস্থালী ক্ষেত্রে বেড়েছে, পাবলিক লাইটিংয়ে বেড়েছে, বাণিজ্যিক ক্ষেত্রে বেড়েছে, সেচ ও জল সম্পদে বেড়েছে, পানীয় জল ড্রিঙ্ক, এই যে বলছেন দিন দিন পানীয় জলের যখন ডিমান্ড বাড়বে আরও বাড়বে, শিল্পের ক্ষেত্রে বেড়েছে, মোবাইল টাওয়ারের ক্ষেত্রে বেড়েছে, বাল্ক সাপ্লাইয়ের ক্ষেত্রে বেড়েছে, চা বাগান ক্ষেত্রে বেড়েছে। এগুলির জন্য আমাদের আগে কি কি করা উচিত সেভাবে ওরা একটা রোড ম্যাপ আমাদের কি কি করা উচিত এটা করেছে। তবে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ক্লিন এনার্জি। আপনারা জানলে খুশি হবেন যে আমরা ক্ষমতায় আসার আগে বিফোর মার্চ 2018-তে সোলার পাওয়ার প্ল্যান্ট, সোলার থেকে যে এনার্জিটা আসে এটা ছিল মাত্র 6.4 মেগাওয়াট, মানে 6 মেগাওয়াট। এখন আমাদের পিরিয়ডে এই অল্প দিনে আমরা দাঁড় করিয়েছি 12.45 মেগাওয়াট, মানে 12 মেগাওয়াট। অর্থাৎ আমরা অফগ্রিড এবং অনগ্রিড আমরা মিলে এটা 12 মেগাওয়াট আমরা করেছি, আমাদের ডাবল হয়েছে। আমরা 5 বছর মাত্র, কিন্তু আর টোটাল ছিল সোলারের উপরে ডিপেন্ড করে মাত্র 6 মেগাওয়াট, অর্থাৎ আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। এবং আমাদের প্ল্যানিং যে আমরা 2025-এর মধ্যে 135 মেগাওয়াট ক্লিন এনার্জি করতে চাই সোলারের মাধ্যমে, 135 মেগাওয়াট এটা ক্লিন। এবং আমাদের ফ্লোটিং সোলার 130 মেগাওয়াট অলরেডি এনটিপিসির সাথে আমরা মৌ সই করেছি, ওরা অলরেডি কাচের ডম্বুর লেকে সেটা আমরা করছি। এবং 2030-এর মধ্যে আমাদের প্ল্যান 500 মেগাওয়াট, অর্থাৎ ধীরে ধীরে প্রতিটি, ইট উইল টেক টাইম। আমি বললেই সোলারের লস হয়েছে, সোলারের খরচ বেশি, বাট একবার হয়ে গেলে ক্লিন এনার্জি। তো সেই জন্য আমরা এটার উপরে গুরুত্ব দিচ্ছি। এবং আমাদের প্ল্যানিং ভবিষ্যতে আমাদের রাজ্যে 1158টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আছে, সবগুলিতে যদি আমরা সোলারের মাধ্যমে করতে পাওয়ার দিতে পারি তাহলে আমাদের বিদ্যুতের মাসুলের ব্যাপারটাও কিন্তু নাই বললে কমে যাবে। তখন ওই যে আমাদের
গ্যাসের যে বিদ্যুৎ এবং অন্য যে বিদ্যুৎ সেটাকে আমরা শিল্পের ক্ষেত্রে বা অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। এই রোড এবং যেমন আমাদের থার্মাল আছে, বঙ্গাইগাঁও থেকে আমাদের আসে, এই জিনিসগুলির জন্য আমরা আজকে একটা আমাদের এই আরটিআই যে সংস্থা, তারা খোয়াই ডিভিশনকে আমরা তারা দিয়েছে, আমাদের না, ইন্দো জার্মান যে জিআইজেড তারা ওদেরকে দিয়েছে। ওখানে তারা খোয়াই ডিভিশনটা আমাদের কি প্রবলেম আছে, কি সমস্যা আছে, কি আছে সবগুলি আমরা জানেন যে অলরেডি আমাদের রাজ্যে আমরা বেশ কিছু সিদ্ধান্ত আমরা গত 5 বছরে আমরা 3টে নতুন 132 কেবি সাবস্টেশন তৈরি করেছি। এতে ব্যয় হয়েছে 80 কোটি টাকা। আমরা গত 5 বছরে 132 কেবি লাইন তৈরি করেছি 154 কিলোমিটার, এতে ব্যয় হয়েছে 39 কোটি টাকা। গত 5 বছরে 22টা নতুন 33 কেবি সাবস্টেশন তৈরি হয়েছে, এতে ব্যয় হয়েছে 132 কোটি টাকা। এবং গত 5 বছরে 3993 কিলোমিটার নতুন এইচটি লাইন আমরা তৈরি করেছি, এতে ব্যয় হয়েছে 360 কোটি টাকা। এবং গত 5 বছরে 9127 কিলোমিটার নতুন এলটি লাইন তৈরি করা হয়েছে, এতে ব্যয় হয়েছে 545 কিলোমিটার। এবং আমরা গত 5 বছরে 218 কিলোমিটার নতুন আন্ডারগ্রাউন্ড ক্যাবেল, এবং আমরা প্রায়োরিটি দিচ্ছি আগরতলা শহরকে সবটা যেন আন্ডারগ্রাউন্ড। এখন যে কারেন্টের সমস্যা হচ্ছে, এই সমস্যাটা দূরীকরণের জন্য আমরা জানেন ঝড় তোফানে হলেই প্রবলেম হয়, সেই জন্য আন্ডারগ্রাউন্ড ক্যাবেলের জন্য প্ল্যান করছে এবং এটার কাজ শুরু হয়েছে। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে তাদের সাহায্যে দীর্ঘদিন সমস্যা ছিল, বহু বছর ধরে প্রবলেম ছিল। এই দিন আমরা দিল্লিতে গেছি, আমি এবং আমাদের পাওয়ার সেক্রেটারি, সেখানে গিয়ে আমরা ভূপেন্দ্র যাদব যিনি পরিবেশ দপ্তরের মন্ত্রী, ওনার সাথে দেখা করেছি এবং সেখানে যেন কোনো সমস্যা না থাকে, পলিউশন কন্ট্রোল বোর্ডের ক্লিয়ারেন্স থাকে, তাহলে ওখানে আমাদের বর্তমান যে 63 মেগাওয়াট আছে এটাকে আমরা 120 মেগাওয়াট করে আমাদের সমস্যা দূর করব। তো এই জিনিসগুলি কী করা উচিত, ওইটার জন্য একটা রোডম্যাপ 2030 এই সংস্থা করে দিয়েছে। তাদের সেগুলি নেওয়ার পরে বিদ্যুৎ নিগম বসে ডিসকাস করবে আমরা কোথায় কী করি। এই ব্যাপারটা নিয়েই আজকে আমাদের লঞ্চ হবে। তবুও আপনারা একটু থাকবেন, আমাদের যে সংস্থা করেছে তাদের এবং আমাদের পাওয়ার সেক্রেটারি থাকবে একটু পরে। আমি অনুরোধ করব আপনারা থাকুন।